যুবকরা দিনের দিকে ফিরছে মাশাআল্লাহ, তবে তাদের দিকে একটু পরে আসছি আমি। তাদের ফেরার পর যে কি প্রবলেমগুলো হচ্ছে এগুলো একটু বলবো ইনশাআল্লাহ। ফেরার পর অনেকে মনে হচ্ছে ফেরার আগেই ভালো ছিল, কমসে কম ফেরার আগে ইসলাম নিয়ে এত মানে মতপার্থক্য, এত ভেজাল, হ্যাঁ, এত এত রকম কথাবার্তা, যাবো কোথায়, করবো কি, এটা চিন্তা করতে করতে মনে হচ্ছে আগেই ভালো ছিলাম রে ভাই। একজন নন মুসলিম মনে করতেছে এখন যে আগেই ভালো ছিলাম রে ভাই। ইসলাম কবুল করার পরে এখন তো দেখি যে 10 জন 10 কথা বলে, 10 জন 10 মতো চলে, এক একজনের সাথে শত্রুতা পোষণ করছে। প্রথমে বুঝতে পারে না, আস্তে 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 যখন ভিতরে যায় তখন বোঝে যে বাপরে বাপ, অবস্থা তো ক্রিটিক্যাল। পরিবার নিয়ে শুরু করেন, পরিবারও জাহান্নামের টুকরা ম্যাক্সিমাম পরিবারের মূল উদ্দেশ্য এখন একটা বাড়ি করা, একটা চাকরি, একটা সুন্দরী মেয়ে বিয়ে করা, আর মেয়েরও টার্গেট থাকে একটা টাকাওয়ালা ছেলে বিয়ে করা, জমি জমা করা, স্ট্যাটাস, হালাল হোক আর হারাম হোক, যে কোনো উপায়ে যে কোনো উপায়েই আমাকে দুনিয়াতে এটা অর্জন করতে হবে, এই হলো বিষয়। সমাজে যান, সমাজে ওই হাদিস চলতেছে, কোনটা? আনতালি দেলামাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। এটার ব্যাখ্যা আমরা যেটা বুঝি, সমাজে ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ডটাই উল্টা যাবে, কারণ দাসী আসলে মনিবকে জন্ম দেয় না। আজ পর্যন্ত আজকেই প্রথম, এবং আমি আমার জীবনে দেখেছি এই ওসিলা করে যা চেয়েছি পাইনি এমন কোনোদিনও যায় নাই। আলহামদুলিল্লাহ, আমি সম্পূর্ণ আল্লাহ পাকের কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। এইটা ওসিলা করে আমি যা চেয়েছি আমি সারা জীবনে তাই পেয়েছি, এবং আমি বিশ্বাস করি আমি যা পেয়েছি, এই বয়সে আমি যা পেয়েছি, আল্লাহ পাক কোটি কোটি মানুষকে তা দেন নাই, এটা আমি বিশ্বাস করি। এই বয়সে আমি যা পেয়েছি, আল্লাহ পাক আমাকে যা দিয়েছেন, যত দিয়েছেন, কোটি কোটি মানুষকে আল্লাহ পাক তা দেন নাই। আমি কি শিখাই দেবো সেটা? আপনি আল্লাহ পাকের তাওহীদের ওসিলা দিয়ে দোয়া করেন, দোয়া করতে করতে আল্লাহকে বলেন, আল্লাহ তোমার তাওহীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর ওসিলা করে তোমার কাছে আমি চাচ্ছি, আপনি পাবেন ইনশাআল্লাহ। যদি আপনার রিজিক হালাল হয়, যদি আপনার আকীদায় শিরক না থাকে। দুইটা ভয়ঙ্কর পাপের কথা বলে দেই। এই দুইটা পাপে যারা আসক্ত হয়ে আছে, তারা তওবা করে ফিরে আসলে পরেও সারা জীবন তাদেরকে এটা সাফার করতে হবে। তওবা করে ফিরে এসেছেন মনে করে, তারপরেও আপনাকে সারা জীবন এই পাপের ফলটা ভোগ করতে হবে। এক, মাদক দ্রব্য, দীর্ঘদিন সেবন করেছেন, তওবা করেছেন, ফিরে এসেছেন, আল্লাহ হয়তো মাফ করে দিয়েছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, বাট আপনি আপনার দেহের যে ক্ষতিটা করে ফেলেছেন এটা পোষাতে পারবেন না। এক নাম্বার। দুই, তখন আপনি যদি বিয়ে করেন আপনি স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবেন না। হ্যাঁ। দুই নাম্বার হচ্ছে এই যে গোপনে যুবকরা যে পাপটা করে, মাস্টারবেশন, যেটাকে আমরা বলি হস্তমৈথুন, এই পাপ যেসব যুবকরা করছে বা করে, এবং অ্যাভেলেবেল এই পাপটা সবাই করে, কারণ এখন পর্নের যুগ, পর্ন দেখলে তো আর কোনো উপায় নাই, তখন তো এই পথেই যেতে হচ্ছে, নিজের উপরে নিজেকে জুলুম করতে হচ্ছে। যারা হস্তমৈথুন অভ্যস্ত হয়ে গেছে, এরা যদি তওবা করে ফিরেও আসে, শরীরের যে ক্ষতিটা হয়েছে এটা পূরণ হবে না কখনো। মানুষের দুর্ব্যবহারে কষ্ট পাবেন না। যখন কাছের মানুষরা আপনাকে কষ্ট দিবে, এবং কাছের মানুষ কষ্ট আপনাকে দিবেই, কাছের মানুষটা আপনাকে বেশি কষ্ট দিবে জীবনে,